কি ছোটকালের কথা কি আমি মনে করিয়ে দিলাম? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খাবেন। প্রথমে 2 কাপ পরিমাণ আমি আটা নিয়ে নিলাম, প্রয়োজন মতো লবণ দিলাম এবং 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে অল্প একটু মিক্স করে নিব লবণটা আর তেলটা। তারপর অল্প অল্প পানি দিব, আর আমি কিন্তু এখানে একদমই নর্মাল পানি দিচ্ছি, অল্প অল্প পানি দিচ্ছি আর ডোটা করে নিচ্ছি। এখানে আমার একটা শক্ত ডো লাগবে, আর রুটির মতো নরম না, একটু শক্ত হতে হবে পরোটার মতো। তো আমার এখানে যেই ডো আছে এটা দিয়ে আমি 4টা পরিমাণ পরোটা তৈরি করতে পারবো। তো আমি প্রথমে একটা কাই নিয়েছিলাম, আমি তো 4টা গোলা করেছি, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটির গোলাটা থেকে রুটি তৈরি করতে হয়, পরোটা তৈরি করতে হবে। তো একটা নিয়ে আমি এটাকে এত নরম মানে পাতলাও না বা পরোটার মতো ভারীও না, আর একটু নরম মানে পাতলা করে ছেঁকে বেলে নিলাম। তারপর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল ইউজ করতে পারবেন। এখানে তেল দিয়ে মেখে নেবেন অথবা ঘি দিয়ে বাটার দিয়ে, যার কাছে যেটা ভালো লাগে। তার উপরে আমি আমার প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচের একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, আর পুরোটা রুটি একটু মিক্স করে দিচ্ছিলাম। আচ্ছা, কে কে ছোটবেলায় এই রুটিটা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বাজের কথাটা কিন্তু বলা যাবে না, কারণ এই বাজটা আপনাদের দেখে শিখে নিতে হবে। আর এখন খুব সাবধানে রুটিটাকে বেলে নিতে হবে, সরি পরোটা, কারণ এখন না বেশি জোরে চাপ দিলে চিনিগুলো বেরিয়ে আসবে। আর এই যে আমি আমার প্রয়োজন মতো বড় করে নিয়েছি, এবং বেশি পাতলাও না বা বেশি মোটাও না, পরোটা থেকে আমরা যে পরোটা খাই তার থেকে অল্প একটু মোটা আছে। তা এখন আমি তাওয়ায় দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, আপনারা তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একদমই রুটির মতো ছেঁকছি না। যখন এক পাট হয়ে আসে তখন আরেক পাট উল্টিয়ে দিয়ে এখন আমি একটু চেপে চেপে উল্টিয়ে দিয়েছি যেন অপর পাশটাও ঠিকঠাক মতো হয়। যখন দেখবেন এই রকমের সাদা হয়ে আসছে তখন আপনারা ঘি তেল ভাটা যার কাছে যেটা আছে ভাজা যেটা পছন্দ করেন সেটা দিয়ে পরোটাটাকে একটু ছেঁকে নেবেন। আর একটু সময় নিয়ে ছেঁকবেন, চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে দিবেন না, তাহলে উপরে মচমচা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু ঠিকই কাঁচা থাকবে, আর চিনিটাও গলবে না। আর আমরা কিন্তু ছোটবেলায় খেয়েছি, খুবই পছন্দ করতাম। এখন আমার মেয়েদের এবং আমার হাজব্যান্ডও আমি মাঝে মধ্যে করে দিই, ওরাও খুব মজা করে খায়। তো আপনাদের জন্য আমি একটু রেসিপি আকারে শেয়ার করলাম। আর এই দেখেন এই সময়টা না খুবই ফুলে উঠেছিল, কারণ আমার আটার ডোটা অনেক সুন্দর হয়েছিল, সেই জন্য এই সময় বালিশের মতো ফুলে ফুলে উঠছে। তো যাই হোক, এইদিকে কিন্তু দোনো পাশ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। আর এই যে অলমোস্ট হয়ে গেছে, আর এটা কিন্তু একটু পোড়াতে হবে, কারণ হচ্ছে বারবার তাওয়াটা ধুয়ে নিতে হয়, আর আমি একবারই করেছিলাম কিন্তু এতটা পোড়া হয় নাই। তো তারপরও খুবই মজা হয়েছে, আর পোড়া হলেও সমস্যা হয় না। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।